সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন কয়েকটি বিদেশি নামকরা প্রতিষ্ঠান। ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সাথে বৈঠকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে আলোচনা করে তারা। অর্থনীতির জন্য এটি ইতিবাচক হলেও বিশেষজ্ঞরা বলছে দেশের স্বার্থ বিবেচনায় সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় যুক্ত আছে সৌদি আরব ভিত্তিক RSGTI। এবার বে টার্মিনাল, লালদিয়াচর টার্মিনাল, মাতারবাড়ি টার্মিনাল সহ বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠান। সম্প্রতি সুইজারল্যান্ডের ডাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে আলোচনা করে কয়েকটি প্রতিষ্ঠান। এদের মধ্যে আছে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার মেয়ার্স। বন্দর কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতির সাথে তাল মেলাতে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে তারা। এক্ষেত্রে বন্দরে লাভের বিষয়টিও দেখা হবে। বিদেশি বিনিয়োগ এটা সরকারের পলিসি, যেটা যে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা, তো সেই সরকারি পলিসি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যা যা করণীয় সবই করে যাচ্ছে। এদিকে বিশেষজ্ঞরা বলছে, বিদেশি বিনিয়োগ আসা কাঙ্ক্ষিত হলেও তার বিভিন্ন দিক যাচাই জরুরি। দেশের স্বার্থ নিশ্চিত করেই বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করতে হবে। লোকজনকে প্রশিক্ষিত করতে হবে। আমরা অনেক সময় চুক্তি করি, মোটা মোটা চুক্তির বই থাকে, ভিতরে পড়ি না পড়ার ফলে এমন চুক্তি করি পরবর্তীতে দেখা যায় যে এটা আমাদের গলার কাটা হয়ে গেছে, ওখান থেকে আমরা বের হতে পারছি না। ঢেলে না সাজাই তাহলে আমাদের যে আগামীতে যে আমাদের রপ্তানি পণ্যের জন্য যে 100টা ইকোনমি জোন আছে, সেগুলো অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু অলরেডি ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু উৎপাদনে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদেরকে সামনে আসবে। সম্প্রতি দেশের বন্দরের উন্নয়নে বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নে জাইকার সহযোগিতা চেয়েছে নৌ মন্ত্রণালয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।